এবার আমরা দেখতে চাই যারা বড় বড় কথা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল আজকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে বন্দর টার্মিনাল যেভাবে তারা তুলে দিয়েছেন, এই প্রশ্নে অনেক রাজনৈতিক দলকে এখন আমরা কথা বলতে দেখি নাই। এটা আপনাদের জন্য দেশপ্রেমের পরীক্ষা, এটা আপনাদের জন্য জাতীয়তাবাদের পরীক্ষা, এটা আপনাদের জন্য দেশের মানুষের প্রতি আপনাদের অঙ্গীকারের পরীক্ষা। আমরা দেখতে চাই রাজনৈতিক দলগুলো আপনারা দেশের সম্পদের জন্য আপনাদের কমিটমেন্ট কি, বন্দরের জন্য কমিটমেন্ট কি, এগুলো আজকে অত্যন্ত জরুরি। আমরা এরপরে যে কথা বলে আমি শেষ করতে চাই, সরকারকে বলবো মেহেরবানি করে গত 15 মাসে আপনারা তো আমাদের কোনো মানুষের যে আকাঙ্ক্ষার ন্যূনতম কোনো বাস্তবায়ন করতে পারেননি। আমরা বিপুলভাবে আপনাদেরকে সমর্থন দিয়েছিলাম, সমর্থন জুগিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সমর্থনকে আপনার দুর্বলতা হিসাবে নিয়েছেন। রাজনৈতিক দলগুলো যে বিপুল সমর্থন গত 53-54 বছরে আর কোন রাজনৈতিক দলের এত বড় সমর্থন নিয়ে কোনো সরকার কিন্তু ক্ষমতায় আসেনি, কিন্তু সেই ক্ষমতাকে আপনারা কিন্তু সমর্থনকে কাজে লাগাতে পারেনি। আমরা দেখছি, যেদিন আমরা দেখছি শেখ হাসিনার অপরাধের জন্য এখানে বিচার হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে, সেদিনই আমরা দেখছি একই সাথে নানা দিক থেকে আপনারা মতকে আপনারা উস্কানি দিয়েছেন, নানা দিক থেকে মতকে আপনারা লেলিয়ে দিয়েছেন, এবং বাস্তবে এই মত বাস্তবে শুরু থেকেই সরকারের প্রত্যক্ষ পরোক্ষ আশ্রয় প্রশ্রয়ে আমরা মতকে আমরা কার্যকর হতে দেখি। সরকার যখন বিপদে পড়ে রাজনৈতিক দলগুলোকে ডাকে, আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে, আমাদের সঙ্গে পরামর্শ করে। আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তারা নিজস্ব এজেন্ডা নিয়ে তখন তারা হাজির হয়। আর যখন বিপদে পড়ে, যখন সোজা পথে হাঁটতে পারে না, নানা জায়গায় তখন আমরা দেখেছি কিভাবে মদকে লেলিয়ে দিয়ে মানুষের জানমালের নিরাপত্তা বিপন্ন করছে। একটা মব সন্ত্রাস, রাষ্ট্রের পরোক্ষ উদ্যোগে যখন মব সন্ত্রাস চলে তখন দেশে আধা নৈরাজ্য দেখা দেয়। দেশে যদি আধা নৈরাজ্য চলে, এই নৈরাজ্য যদি আপনি চলতে দেন তাহলে এই নৈরাজ্য খুবই দ্রুত একটা রাজনৈতিক নৈরাজ্যে পরিবর্তিত হবে। এরকম পরিস্থিতি নিশ্চয়ই কেউ আমরা দেখতে চাই না। সেজন্য আমি সরকারকে বলেছি মেহেরবানি করে আপনাদের এজেন্ডাটা সব কমিয়ে আনেন। যে সমস্ত বাক্স ইতিমধ্যে খুলেছেন এই বাক্সগুলো এখন বন্ধ করার ব্যবস্থা করেন।